এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছে ও কার কাছে আসে রে? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। আমি নিচে আচার খা, আমি গাধাটাকে একটু গাজর খাইয়ে আসি। আপনি কার কাছে এসছো? আপনাকে বলছি কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসে আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? কোয়ার্টার ক্যাপ্টেন? আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। আমার লাইফ আমি বেব করব না ধোয়া ছাড়বো, কি করবো বুঝতে পারবেন না। যান ফুটেন। ফুটেন মানে কি? ফুটবো না। না ফুটলে আপনি কি করবেন? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, হাত দিন ঘুরতে থাকবে। এই তুই আমার সাহায্য করবি কোথায় যাস? গাধার সাথে কফি খেতে যাচ্ছি। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো, চলো। খেতে যাবেন কার সাথে? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু আমি কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর, সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায় তাকে না করতে হয়। চলেন চলেন, রিক্সা ডাকেন। আমি নাইনটা কল করবো, পুলিশ ডাকবো। আপনি একটু ইচ্ছে করে করছেন, তারপরে পুলিশ ডাকবো। পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। এরপর আপনার নামে বড় একটা মামলা দিবে, বিশাল বড় একটা মামলা দিবে। পানি নিয়ে আসি, এটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন ইচ্ছে করে করছেন। ওয়েট, সেটা তো বলবে। কফি কফি খাচ্ছিলেন, হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? ঘুরায় তো, অনেকেরই ঘুরায়। আমি আসি তাহলে। কি হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তোকে দিয়ে গেল। কি? এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। আপনি এখনই 999-এ কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাক। আপু আপনি কি বলছেন? একজন অপরিচিত মানুষকে তো এইভাবে আপনি ব্লেম দিতে পারেন। আন্টি আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বের হইতে হবে। তুমি যাও তো, যাও। কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? আরে আমার কিছু, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল। ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা। কি হয়েছে বল তো? কি হয়েছে সেটা পরে বলছি, আগে শোন। ছেলেটা না একটু বেশি বেশি, আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায়। আচ্ছা, অনেক ভয় পেয়ে গেছিলাম দোস্ত। আমি শিওর রিনির কাজটা ইচ্ছা করে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। শাড়িতে ঠিকঠাক আছে? কপাল একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস সারা বছর। আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছু, অনেক কিছু। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি আপনার সাথে কফি খেতে যাবো নাকি ইউটার্ন নেবো। যেতে পারি, আজকে অসুস্থ হবে। আমার কফি খেতে কোথায় যাচ্ছে? একটা গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে, আমার বাজেট 500। ওকে, কফি শপে বলবো। কফির বাজেট 250। মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নিয়ে যেতে। খারাপ লাগছে? ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি।
কি হয়েছে তোর? বলবি তো কি হয়েছে? ওরা মনে হয় রাতে খেয়েও যাবে। কারা রাতে খেয়ে যাবে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, পছন্দ হলে কাল তারা কাবিনে করে, সেজন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি। আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখন। কাল দেখবি। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টারের মানুষজন দেখলে কি বলবে? তুই ভাবতেছিস কোয়ার্টারের মানুষ কি বলবে? আমার অবস্থা জানিস? আচ্ছা কথা বলিস, আমি কথা বলাই দিব, চল আমার সাথে। আরে তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। ভাইয়া আপনি কি জানেন না রিনিকে ছেলে পক্ষ দেখতে আস, ছেলে পক্ষের পছন্দ হলে আজই কাবিন। ভাইয়া ছেলে পক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই, তুই বারবার এসে ওকে বোঝাচ্ছিস কেন? যা এখান থেকে যা, দূর হ তোদের সামনে থেকে। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবে, সময় নেই সারা। আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজে, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজে। তুমি কোনটা, মানুষ নাকি ভালোবাসার মানুষ? কে তুমি? ভেতরে এসছো কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। যে শেষ হওয়ার ভার নিয়ে এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারি। প্রচন্ড মেঘ জমে আছে, আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে। বৃষ্টি হলে যে ফোঁটাটা পড়বে তোমার গান, সেটাই ছিল আমার দেখার স্বপ্ন। হ্যাঁ ছেলে, হেরে গেলাম কখন কাছে আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? বলছেন না কেন? বলেন না প্লিজ।